नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा समय बड़ो कठिन, मानुषेर परीक्षा नेय एई समय। आज जे राजा समयेर नियमे कालई से फकीर। भगवान श्रीकृष्ण श्रीमद् भगवत गीताय अर्जुन के परामर्श दिए बोलेछेन परिवर्तनई संसारेर नियम और सब समय ता बदलाय। भगवान आरो बोलेछेन आज तुमी जा भोग करछो सेटा अतीते तुम्हारी द्वारा करा कोनो कर्मेर फल। भालो करले भालो और खराब करले खराब, एटाई प्रकृतिर नियम। किन्तु बंधुरा आमरा अनेक समय एटा बुझते पारी ना जे आमार भालो समय जाच्छे नाकि खराब, आमादेर अज्ञतार कारणे। ताई आमादेर अज्ञतार कारणे आमादेर भालो समय एसेओ किन्तु आमरा ता सत्त्वेও दुखी थाकी এবং সেই সময় আমাদের মনে নেতিবাচক চিন্তার ফলে আমাদের পরবর্তী সময়েও নেতিবাচকতায় পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবর্ষি নারদের এক সুন্দর কথোপকথন তুলে ধরতে চলেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে মানুষ কিভাবে বুঝবে যে তার ভালো সময় আসছে নাকি খারাপ সময় আসছে, কিংবা তার ভালো সময় চলছে নাকি খারাপ সময়। বন্ধুরা আপনি যদি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন এবং আত্মীয় বন্ধুদের দেখার সুযোগ করে দিন, কারণ এই ভিডিও দেখার পর প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারও ভালো সময় আসতে চলেছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন এবং দেখলেন প্রভু নারায়ণ ক্ষীরসাগরে শেষ নাগের শয্যায় অত্যন্ত প্রসন্নতার সাথে বিশ্রাম নিচ্ছেন এবং দেবী লক্ষ্মী পরম স্নেহের সাথে সেবা করছেন। দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে বললেন, নারায়ণের জয় হোক। প্রভু বললেন, বলো নারদ, তুমি কি বিশেষ সংবাদ নিয়ে এসেছো? নারদ বললেন, প্রভু আপনি তো অন্তর্যামী, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিলোকে এমন কিছু নেই যা আপনার দৃষ্টির অগোচরে। হে প্রভু, আজ আমি যখন মনুষ্যলোকে যাচ্ছিলাম তখন দেখলাম আগে যারা হতদরিদ্র ছিল, অনেক দুঃখে যাদের দিন কাটছিল, কিন্তু আজ দেখলাম তারা এখন ধন ঐশ্বর্যের সাথে দিন কাটাচ্ছে। হে প্রভু, অনেকে ঝগড়া অশান্তিতে দিন কাটাচ্ছে, আবার আমি এও দেখলাম যে অনেক দরিদ্র মানুষ তার পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিতে জীবন অতিবাহিত করছে। হে প্রভু, আমি জানতে চাই একজন মানুষ কখন কিভাবে বুঝবে যে তার জীবনে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা আপনি যদি ভিডিওটি দেখছেন তাহলে সম্পূর্ণ দেখবেন, আপনি এই পবিত্র কাহিনী অর্ধ সম্পূর্ণ রেখে যাবেন না। এরপর দেবর্ষি নারদ বললেন, হে প্রভু আপনি কৃপাপূর্বক আমার এই প্রশ্নের সমাধান করে দিন। প্রভু নারায়ণ বললেন, হে নারদ, আজ তুমি সমাজের মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নই করেছ। এখন আমি তোমায় একটি কথা বলবো, মানুষ কিভাবে তার খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করবে, এবং সবশেষে আমি 7টি সংকেতের কথা বলবো যার দ্বারা একজন মানুষ বুঝতে পারে যে তার আগামী সময়ে জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে। তাই এই কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করো তুমি। এই কথা যে বা যারা মনোযোগ সহকারে ভক্তি ভরে শ্রবণ করে তার আগামী সময়ে পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা দেবর্ষি নারদ বললেন, আপনি কৃপাপূর্বক আমাকে শ্রবণ করান এই কথাটি, এবং আমি তা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব এবং স্বর্গ মর্ত্য পাতাল লোকে প্রচার ও প্রসারও করব। প্রভু বলেন, শোনো নারদ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই,
কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে আর একজন 84 চক্রে 84,000 জনিতে ভ্রমণ করতেই থাকে। মৃত্যু সকলেরই অনিবার্য, জন্মিলে মরিতে হবে, এটাই বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমনভাবে পরিচালনা করছেন তার উপর নির্ভর করবে আপনার প্রাপ্তি কি ঘটবে। কেউ যদি জড়সুখ ভোগ করে সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সম্পূর্ণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসার তাকে নানা দেহে নানাভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু একজন যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভাবনায় সমর্পণ করেন, শুদ্ধ ভক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করেন, সাধুসঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পর আর এই জড়জগতে ফিরে আসতেই হবে না, স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাঁই পাবেন। সুতরাং মনুষ্যের এই দুর্লভ জীবন জড়জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধুসঙ্গ করুন, তাহলে সেই ব্যক্তির মুক্তির পথে এগিয়ে চলবে এবং আগামী সময় তার পরিবর্তন হয়ে যাবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এখন তুমি শ্রবণ করো, একজন মানুষ কিভাবে বুঝবে যে তার ভালো সময় আসতে চলেছে। এরকম আমি তোমায় 7টি সংকেতের কথা বলবো। এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত যদি কেউ পায়, তাহলে অবশ্যই তার আগের সময় কাটতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রথমত একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ, জীবন কেমন কাটবে, সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারে। কারো যদি এরকম মনে হয় যে কোনো কাজ অনেক দিন আটকে ছিল, কিন্তু হঠাৎ যদি সেই কাজ সম্পন্ন হয় এবং তার মনে এক অদ্ভুত আনন্দ অনুভব হয়, তাহলে বুঝতে হবে তার দুঃখের দিন শেষ হয়ে গেছে এবং সময় পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয়টি বললেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা এই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানকে দেখতে পান, তাহলে এর থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করবেন। তৃতীয়ত বললেন, কোনো ব্যক্তি পূজা করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তির ঈশ্বর আশীর্বাদ রয়েছে এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ দিন আসতে চলেছে। চতুর্থত বললেন, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে, এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। পঞ্চমত বললেন, এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। আর 6 নম্বরটিতে বললেন, ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাধান ঘটবে আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেছেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন যে হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। এরপর 7 নম্বর যে সংকেতটি বলেছেন,
তা হলো সবশেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চা জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, এতদূর বলার পর প্রভু নারায়ণ বলেন, হে দেবর্ষি, এই সংকেতগুলি যদি কেউ পায় তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। হে নারদ, আশা করি তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি বুঝতে পেরেছেন ভগবানের দেওয়া সংকেত, যা দেখে বোঝা যায় যে ভালো সময় আসতে চলেছে? বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এখানে মোটিভেশনাল রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। আজ এই পর্যন্ত, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।